আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সোহেল আর আমি একজন জৈব সার উৎপাদক। আমরা গত ভিডিওতে দেখাইছিলাম যে আমরা একটা রিং এর মধ্যে পরীক্ষামূলকভাবে কেঁচো দিছিলাম। ওই কেঁচোগুলো আমাদের নিজস্ব কেঁচো ছিল, হ্যাঁ? তো আমরা ওই সারগুলান তুলে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমরা ওইটা থেকে প্রথমে কেঁচোগুলান আলাদা করে নিব। তো কেঁচোগুলান আলাদা করার জন্য সর্বপ্রথম এইভাবে আপনারা রাখবেন। মানে প্রথমে কয়েকটা কাজ করবেন। প্রথমে আপনি যদি আপনার যদি এরকম মনে হয় যে আজকে আপনি এই রিংটা থেকে বা এই ক্যারেটটা থেকে বা এই বেডটা থেকে যেখান থেকে হোক না কেন আপনি সার তুলবেন। তো সর্বপ্রথম আপনি ওই বেডটার মানে ওই ক্যারেট বা ওই রিং বা ওই বেডের উপরে যদি কোনো কিছু দেওয়া থাকে সেটা উন্মুক্ত করে দিবেন। জাস্ট এরকম না, ওপেন করে রাখবেন। ওপেন করে রাখার পরে মনে করেন আপনি 10টার সময় তুলবেন। আপনি সকালবেলা ঘুম থেকে উঠে গিয়ে এইরকম ওপেন করে দিবেন। এতে হবে কি, কিছু কিন্তু খুব সেন্সিটিভ একটা প্রাণী, সে আলো কোনোভাবেই পছন্দ করে না। তো সে এরকম আলো পাওয়ার সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে। তো আমরা আজকে সকালবেলা আমাদের যে রিংটা আছে সেটা থেকে আমরা যখন সার তুলবো এরকম সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা ওইটার উপরে আমাদের একটা ইয়া ছিল, টিন দেওয়া ছিল, আমরা টিনটা তুলে রাখছি। রাখার কারণে আমাদের যত উপরে যত কিছু ছিল সেগুলো সব আস্তে আস্তে নিচের দিকে যাওয়া শুরু করছে। তো যতটা সম্ভব তারা গেছে। তো আমরা এরপরে এই সম্পূর্ণ সার, এগুলো কিন্তু সম্পূর্ণটা কিন্তু সার হয়ে গেছে। এই সম্পূর্ণ সারগুলো আমরা তুলে নিচ্ছি। নিয়ে আসার পর আমরা এই যে এইভাবে একটা মানে ইয়ার মতো শেপ করছি। দেখেন এই যে এরকম মোটামুটি 3-4 ইঞ্চির 4-5 ইঞ্চির একটা শেপ করে আমরা ইয়া করে রাখছি। রাখার পরে এটাও মোটামুটি যে জায়গাটার মধ্যে রাখছি এটা একটা ছায়াযুক্ত জায়গা, কিন্তু পর্যাপ্ত পরিমাণ আলো আছে। তো একই তো আমাদের প্রথমে ওখানে মানে উন্মুক্ত করে রাখার কারণে কিছু নিচে চলে গেছে। দেন এখানে রাখার পরে এখানকার কিছুগুলানো নিচের দিকে যাওয়া শুরু করছে। হুম। তো এরপরে আমরা দুইটা আর মনে রাখবেন এটা কিন্তু দুইটা। আমরা যখন সার থেকে কেঁচো আলাদা করে নিব বা বাচ্চা আলাদা করে নিব, এটা কিন্তু দুইটা পদ্ধতি আছে, যেটা আমার কাছে মনে হয় যে খুবই ভালো। তার মধ্যে এটা হচ্ছে একটা পদ্ধতি। তো এইভাবে যখন সারটা রাখছি, তো আমরা যদি এইভাবে দেখেন, এই যে এইভাবে আমরা যদি উপর থেকে যদি সারটা যদি নামাই নেই, ধরেন এই পাশে একবার নামাই নিলাম, দেখা যাচ্ছে যে কেঁচো যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ এটা নামাইতেই থাকবো। ঠিক আছে? দেন এই পাশে আবার আবার নামাইতেই থাকবো যতক্ষণ না কেঁচো পাওয়া যাচ্ছে। যখনই আমরা দেখবো যে কেঁচো পাওয়া যাচ্ছে, কেঁচো দু একটা করে বের হচ্ছে, তখন আবার এইটা আবার এইভাবে একটু রেখে দিব, দিয়ে আবার অন্য জায়গায় এরকম করে করব। ঠিক আছে? এভাবে করব। তো দেখা যাচ্ছে কি, আপনার আলোর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এই যে এখানে যে কেঁচো দেখা যাচ্ছিল, এখানকার কেঁচোগুলো আবার নিচে চলে গেছে। ঠিক আবার এইভাবে এটা থেকে আবার সরাই নেব। তো এইভাবে পর্যায়ক্রমে কাজটা এইভাবেই চলতে থাকবে। এইভাবে চলতে থাকবে এবং পরিশেষে একবার দেখা যাবে যে নিচের দিকে, যে দেখাই, এই যে দেখেন, এই যে নিচের দিক যে কেঁচোগুলো ছিল সেগুলো সব এই যে দেখেন, এই যে দেখেন, সব নিচে চলে গেছে। তো এইভাবে মোটামুটি আর কি কাজটা সুন্দরভাবে করা যায়। অনেক সময় এরকম হয় যে আপনি এইভাবে রেখে দিচ্ছেন, দেওয়ার পরে আপনি আপনার অন্যান্য কাজগুলো কমপ্লিট করতেছেন। তো করে এসে আপনি 2-3 ঘন্টা পরে এসে দেখবেন যে আপনার যাবতীয় কেঁচো সব নিচে চলে গেছে। তো এইটা মোটামুটি একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে মশারি দিয়ে। তো মশারি দিয়ে যে পদ্ধতিটা, সেটা আমরা আমাদের বেড থেকে যখন আমরা যে বাণিজ্যিক যে বেডের মধ্যে যে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে যাচ্ছি, আমরা সেখানে আমরা মশারি দিয়ে সার তুলবো ইনশাল্লাহ, এবং সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো, হ্যাঁ? আর এই সময় আপনারা যারা শুরু করবেন অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, এই যে দেখেন, এই সময়টাই কিন্তু এটা মোটামুটি প্রচুর পরিমাণে বাচ্চা হওয়ার একটা সময়। তো আমাদের এই ইয়ার সঙ্গে, এই যে সারের সঙ্গে অনেক ছোট ছোট, একটু ছোট ছোট গোবরের দলার ভিতরে কিন্তু অনেকগুলান করে বাচ্চা। এই যে এটার মধ্যে অনেকগুলান বাচ্চা দেখা যাচ্ছে। এই যে এই ছোট্ট একটা দলার মধ্যে মিনিমাম 6 থেকে 7টা বাচ্চা আছে। তো এরকম অসংখ্য দলা আছে, হ্যাঁ? তো এই এই আহ বড় কেঁচোগুলান আমরা যখন বেছে নিব, নেওয়ার পরে আমাদের যে ছোট কেঁচোগুলান আছে এইগুলান আমরা একটা জায়গার মধ্যে ঢেলে রেখে দিব। দেওয়ার পরে আমরা 15 থেকে 20 দিন অপেক্ষা করব, কারণ এটার মধ্যে কিছু ডিম আছে, সেই ডিমগুলো হয়তো বা ইনশাল্লাহ এর মধ্যে ফুটে যাবে। আর আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলান আছে, সে বাচ্চাগুলান এই 15-20 দিনের মধ্যে আমরা আশা করতেছি একটু বড় বড় হবে, এই এতটুকু এতটুকু হবে, হ্যাঁ? তখন আমরা সেগুলান হয় মশারি দিয়ে আলাদা করে নিব, নয়তোবা এইভাবে, এই যে যেভাবে দেখা আপনাদেরকে বললাম ঠিক এইভাবে
আলাদা করে নিব। আর এই কাজটার জন্য আপনি হয়তোবা এই যে নারকেল গাছের বাকল অথবা আপনার বাঁশ, বাঁশ মোটা বড় বড় যে বাঁশ গুলান আছে যেগুলো দিয়ে আপনার হচ্ছে বিভিন্ন ঘরের কাজ করে, হ্যাঁ, ওই বাঁশের ফালা দিয়ে আপনি এরকম করলে সুন্দরভাবে সেগুলান ইয়া হয়ে যাবে, মানে আপনার কেঁচো থেকে সারগুলান আলাদা হয়ে যাবে। আর আমাদের যে রিংটা, আমরা যে রিংয়ের ভিতর থেকে আমরা যে সারটা তুলে নিচ্ছি, সে তার ছাদটা তুলে নেওয়ার পরে, হ্যাঁ, ছাদটা তুলে নেওয়ার পর দেখেন এই যে একদম নিচের যে গোবরটা সেটা আমরা কিন্তু আলাদা করে রেখে দিচ্ছি, একদম নিচের গোবরটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি। তো আমরা একটু পর এখানে কাঁচা গোবর দিব, দেওয়ার পরে আমরা আমাদের যে ইয়াটা আছে, মানে আপনার হচ্ছে এই যে নিচের যে গোবর আছে এইটার সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কেঁচো আছে, এই গোবর গুলান আমরা উপরে দিব। ঠিক আছে, আমরা ক্যারেটে যেভাবে দেই ঠিক সেইভাবেই এটাও আমরা করব। এটা হবে কি আপনার আহ নিচের গোবরটা উপরে আসলে সেটার সেই সারটা মানে সেই গোবরটা প্রথমে সারে পরিণত হবে, দেন তারপর আস্তে আস্তে নিচের গুলান তারা খাওয়া শুরু করবে। তো এটাই মোটামুটি হচ্ছে আমাদের এই হাউস পদ্ধতির মানে আহ কাজবাজ আর কি, হাউস পদ্ধতিতে এইভাবেই আমরা করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।